দাদু, আয় দাদু ভাই, আয়। তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে। দেব, তোমার যা বলার তুমি সকালে বলো। অনেক রাত হয়ে গেছে, ওনাদের শুতে দেরি হয়ে যাচ্ছে, চলো এখন। আরো অনেক কিছুতে তো অনেক দেরি হয়ে গেছে মা। তার বেলা তুমি কি বলতে চাইছো দেব? মানে এতদিন ধরে যেটা তুমি নিজে বোঝোনি সেটাই তোমাকে বোঝাতে এসেছি। বাবা দরজা খোলো, বাবা, বাবা দরজা খোলো, দরজা খোলো, দরজাটা খোলো। তুমি এসব কি বলছো দেব? আমি কি বুঝিনি? এই দীর্ঘ 10 বছর ধরে তোমাদের এই মুখার্জি বাড়ি একটা অপমানকে সহ্য করে এসেছি, সমর্থন করে এসেছি, সেটাই বোঝোনি? তুমি যা বলতে চাও সেটা খুব পরিষ্কার করে বললেই ভালো হয়। তুমি জানো আমি হেয়ালি পছন্দ করি না। একটা লোককে এতদিন ধরে মিথ্যে দোষ দিই, একবার মনে হলো না কোনটা মিথ্যে কোনটা সত্যি সেটা যাচাই করে দেখি। অথচ অদ্ভুত, দেখো তোমরাই নীলকণ্ঠ কাকাকে সই করে টাকাটা তোলার জন্য অধিকার দিয়েছিলে, কারণ তাকে তোমরা বিশ্বাস করতে। তোমার হলোটা কি দেব? আজ হঠাৎ এত বছর বাদে তুমি নীলকণ্ঠের হয়ে ওকালতি করতে এসেছো? সত্যি করে বলো তো, কথাগুলো তোমাকে দিয়ে কে বলাচ্ছে? ওই রকম একটা নিরীহ লোককে। ভগবান, তুমি কি এই জন্য আমাকে বাঁচিয়ে রেখেছিলে ভগবান? কেন কেন কেন? এরকম করো না, শরীর খারাপ হবে ওদের। ও বৌমা দেখো না, চুপ করো না। বাবা, 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 আপনি একটু শান্ত হন। কিসের শান্ত হবো বাবা? কেন শান্ত হবো? শান্ত কিসের? কেন? আমাকে চলে নাও ভগবান। কি গো বাবা, সেই তখন থেকে কিসব বলে যাচ্ছে, চুপ করে আছো কেন? কিছু বলতে পারছো না? কি মুশকিল, আমি আবার কি বলবো বলো তো? আমি তো পুরো ঘটনার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। কিছুই বুঝতে পারছো না তাই না? বাবা, বাবা, উত্তেজিত হয়ে কিন্তু কোনো সমস্যা। বৌমা, তুমি এর মধ্যে এসো না, যাও এখান থেকে। বাবা, আমি বলি কি, আমি তো কিছু বুঝতে পারছি না। তুমি শুধু শুধু অকারণে কেন মাথা গরম করছো? কারণে আমি একবারও বুঝতে পারিনি যে আমার পিঠে ছুরিটা তুমি মেরেছো। বলি বলো তো, এই তো বাবার মাথা খারাপ হয়ে গেছে। আমার মাথা খারাপ হয়েছে তাই না? কি বলবো বলো, বয়সও হয়েছে তোমার। এত ভুল আমার দুবার হয় না বিষ্ণু। এতগুলো আমার সামনে করার চেষ্টা করো না। আচ্ছা তোমরা কি শুরু করেছো কি? আমি আর পাচ্ছি না সহ্য করতে, আমার শরীর খারাপ লাগছে। নীলকণ্ঠর আমার ভাই বিষ্ণু এক নয়। নীলকণ্ঠর আগে আমার স্থান কিন্তু বিষ্ণুর টিকে থাকবে। আর ভুলে যাও না, এর সঙ্গে মুখুজ্জে বাড়ির একটা মান সম্মান জড়িত। এরপরেও তুমি তোমার সম্মানের অহংকার করছো, এমন সম্মান যেখানে নিজের ভাই। এবার কোথায় আলোচনাটা এখানে শেষ করাই ভালো। আমি বাবার কাছে যাচ্ছি, তোমার মাথা ঠান্ডা হলে তুমি এসো, মা একটু ভরসা পাবে। আরো